বাচ্চার কষ্ট দেখলে কে আর মুখ দিয়ে কথাও আসে না তার কষ্ট দেখলে। 9 মাস বয়সী ছেলে সাফওয়ানের অসহনীয় যন্ত্রণার কথা বলতে গিয়ে এভাবে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলেন মা সাফিয়া আক্তার। কদিন আগেও যার চঞ্চলতায় মেতে থাকত পুরো পরিবার, হামে আক্রান্ত হয়ে ছোট্ট সেই শিশুটি আজ কাতরাচ্ছে হাসপাতালের বিছানায়। তাদের ভুলের কারণে আজকে আমাদের এই অবস্থা। প্রত্যেকটা বাচ্চা এত কষ্ট করতেছে, একজনের থেকে আরেকজন, আরেকজনের থেকে আরেকজন এভাবে ছড়াচ্ছে। মানে যারা কষ্ট করতেছে, যে বাচ্চাটা কষ্ট করতেছে, মানে পুরো শরীরে ব্যথা হয়ে যায়, তার কোলে নেওয়া যায় না, তারে ধরা ছোঁয়া যায় না, এরকম একটা অবস্থা। একমাত্র নাতি হামে আক্রান্ত হওয়ায় নানা হাজী আব্দুল হালিমের চোখে ঘুম নেই। নাতির যন্ত্রণায় প্রতিনিয়ত বুক ফেটে যাচ্ছে তার। হাম বসে বলতেছে, মানে বললাম না জানা আল্লাহ তো আমার একটা ছেলে দেয় না, তো এদিনের দিকে মানে আল্লাহ যে মেয়ের ঘরে একটা ছেলে নাতি দিছে, খুব খুশি হয়েছে আল্লাহ দরবারে। হঠাৎ করে সারা দেশে ছড়িয়ে পড়া এই রোগে আক্রান্ত আরেক শিশু রেদোয়ান। হাসপাতালে ভর্তির পর ক্যানোলা দিতে দিতে শরীরে শিরা ব্লক হয়ে গেছে বলে তার মা জানিয়েছেন। নারী ছেঁড়া ধনের এমন অবস্থা দেখে স্বাভাবিক থাকতে পারেন না কোনো মাই। অনেকবার ক্যানোলা নষ্ট করে ফেলছে। ক্যানোলা যতবারই মানে করাইতে যাই, অনেকবার এই ছোট বাচ্চাটার 2 হাতে 2 পায়ে ক্যানোলা করতে করতে আর কোনো জায়গা বাদ নাই। রগ ব্লক করে ফেলছে, একদম নীল করে ফেলছে সব জায়গা, এখন কোনো জায়গা বাদ নেই। নার্সরা এতবার খোঁচায়, এই মানে এই হসপিটালে কিছু কিছু নার্স আছে, তাদের সেবা এতটাই বাজে কি বলবো, মানে তাদের ডাকলেও তারা আসে না, রেসপন্স করে না কোনো। সাফওয়ান, জান্নাতি, রেদোয়ান সহ হামে আক্রান্ত 84 জন শিশু ভর্তি আছে রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে। ফুটফুটে শিশুরা সুন্দর জীবনে পা রাখার আগেই নেমে এলো এক ভয়াবহ যন্ত্রণা। হাসপাতালের ওয়ার্ডে ঢুকতে তাদের নিদারুণ যন্ত্রণায় কান ভারী হয়ে যায়। এটা আমরা পাইলাম না কেন, এটা কার ব্যর্থতায় পাইলাম না, এটা তো আমাদের প্রাপ্য, এটা তো অধিকার, কিন্তু এটা আমরা বন্ধ হয়ে গেল মাঝখানে কি কারণে। তাই আপনাদের মাঝে সরকারের গভর্নমেন্টের কাছে আমাদের দাবি, যাতে এটা কি কারণে সুষ্ঠু তদন্ত করে তারা জানাক, যাতে এটা কি কারণে বন্ধ হয়ে গেল, এটা তো আমাদের মৌলিক অধিকার। সরেজমিনে এই ওয়ার্ডটি ঘুরে দেখা যায় প্রতিটি শিশুই হামের যন্ত্রণায় কাতরাচ্ছে। 1 বছরের কম বয়সী শিশুদের হাতে ক্যানোলা লাগানো। বাবা মা আর স্বজনদের চোখে মুখে উদ্বেগ আর উৎকণ্ঠা। হঠাৎ হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় রোগীর চাপে হিমশিম খাচ্ছেন হাসপাতাল কর্মীরা। আসলে আমরা হাসপাতালটা একটা সিস্টেমের মধ্যে চলতেছিল, হঠাৎ করে বার্ডেন এক্সট্রা কিন্তু আমাদের এই লোডটা নিতে হতেছে। এই জন্য আমাদের কিছু স্টাফ, কিছু ডাক্তার, সিস্টার, এদেরকে কিন্তু এক্সট্রা লোড দেওয়া হচ্ছে এবং অতিরিক্ত কাজ করতে হচ্ছে। এবং আমাদের যেহেতু বড় হাসপাতাল, আমাদের স্টাফ অনেক বেশি, আমরা হয়তো এটা ম্যানেজ করে নিতে পারছি, যেটা অন্য ছোটো হাসপাতাল বা অন্য কোথাও এটা পারবে না। আর দ্বিতীয়ত হলো আমাদের হাসপাতালে যেটা একাডেমিক হসপিটাল, ইনস্টিটিউট, এখানে পোস্ট গ্রাজুয়েশন স্টুডেন্ট আছে, এরাও কিন্তু ডাক্তার, হ্যাঁ, পোস্ট গ্রাজুয়েশন স্টুডেন্ট আছে, মেডিকেল অফিসার বেশি, স্পেশালিস্ট বেশি। এই জন্য আমরা এই সেবাটা দিতে পারছি এবং খুব দ্রুতই আমরা একটা 14 বেডের আইসিইউকেও সার্ভিস দিতে পারতেছি। কারণ ইনস্ট্রুমেন্ট হলেই তো হবে না, এটা পরিচালনা করার মতো কিন্তু স্কিল পার্সন লাগবে। সেখানে একটা সিস্টার, ওয়ার্ড বয়, সবাইকে স্কিল হতে হবে। আমরা যতটুকু পেরেছি আমরা হয়তো আমাদের সাধ্যের মতো দিতে পারছি এবং দিচ্ছি আমরা সেই সেবাটা। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।